যে এটা কেমন লেগেছে কাকা, এইটা পেয়ে তোমার কতটা? আজকে রতন ব্যানার্জি সোশ্যাল রুরাল ওয়েলফেয়ারের তরফ থেকে যে আমরা বলেছিলাম 17ই জানুয়ারি আজকের কথা যে বলেছিলাম আমরা, তো সেটাই চলে এসেছি এবং দাদাকে পেয়ে গেছি আমরা, কর্ণধর যিনি আছেন। তো দাদার সাথে কথা বলে নিই। আজকের ব্যাপারে তো আপনার সাথে অনেকটাই কথা হয়েছিল, তো সেই ব্যাপারটা একটু আজকের যে জিনিসটা এত সুন্দর আয়োজন করেছেন সেটার ব্যাপারে যদি কিছু একটু বলেন। কি খেলা, এই যে খেলা বলুন বা এই দুস্থ মানুষের অনেকটা পাশে থাকার ব্যাপারে তো আপনার সাথে কথা হয়েইছে, এবার এই সব বিষয় না আপনার এই মুহূর্তে ফিলিংসটা কিরকম কি কাজ? এই মুহূর্তে ফিলিংস বলতে আমাদের রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির যে সমস্ত কার্যকর্তারা ছিল, ওনাদের একটা দাবি ছিল আমার কাছে যে সামাজিক পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে খেলাধুলো একদম মানুষের পাশ থেকে সরে যাচ্ছে। এখন নবজাতক যুবক যারা আছে এরা প্রত্যেকেই তো আমাদের সোসাইটির যে সমস্ত কার্যকর্তারা ছিল, কার্যকর্তাদের একটা আমার কাছে আবেদন ছিল, যেহেতু আমি কর্ণধর, যে সামাজিক স্তরের বাচ্চা ছেলেরা এখন মোবাইলের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছে, খেলাধুলো শৈশব থেকে অনেক দূরে হয়ে গেছে। অবশ্যই। তাই ওনারা বলেছিলেন এরকম একটা পরিস্থিতি তৈরি করবে ওনারা, যে একটা 16 টিমের খেলার আয়োজন করার। তার সঙ্গে এখানে প্রত্যেক বছরই ওই হ্যান্ডিক্যাপ গাড়িটা থাকে, রক্তদান শিবিরও আমাদের এবং এই ক্লাবের অর্গানাইজ দুজনের থেকে কোলাবোরেশন করে করা হয়। আর একদিন নরনারায়ণ সেবা থাকে, সেটা গতকালকে হয়ে গেছে। আচ্ছা। তো সব মিলিয়ে এদের এটা আবেদন ছিল, সমস্ত কার্যকর্তা সহ মহিলা এবং পুরুষ যে সমস্ত কার্যকর্তা, ওদের আবেদন ছিল, ওদের সবসময় ওদেরকে নিয়ে কাজ করলে ওদেরও তো আবেদন মানতে হবে না, 100 ওদেরও কিছু আদর আবদার থাকে সেটা না। তবে আমি নিজে দেখছি যে টফি একদম বিশালভাবে একটা সাজিয়ে ফেলেছেন এবং মানুষেরও একটা বিশালভাবে আপনাদের পক্ষে সাপোর্টের ব্যাপার একটা আছে। এটা খুব একটা ভালো। জাতীয় পতাকার সম্মান ও প্রদর্শনের মাধ্যমে এই অনুষ্ঠানটা শুভ সূচনা করা হয়। তারপরে একে একে বিভিন্ন পুরস্কার ও ট্রফির উপহারের জাস্ট একবার দেখানো, একেবারে জমে ক্ষীর সব কিছু নিয়ে। তারপর আর দেরি না করে আমরা মূল আকর্ষণ খেলার মাঠ। খেলা শুরু হলো ভোলানাথ স্বামী মহাশয়ের প্রথম গোলে এর মাধ্যমে। সেই গোলের পর থেকেই খেলার উত্তেজনা একদম ফাটাফাটি, আর চারিদিকে শুধু হাততালি আর উৎসাহ। এই মানুষের সবচেয়ে সুন্দর ছিল মানুষের পাশে দাঁড়ানো মানসিকতা, আর তার মতো মানুষ আমরা পেয়ে ধন্য এবং চলাচলে তাদের জন্য অত্যন্ত প্রচেষ্টা এবং প্রদান করা, সেই মুহূর্তে সত্যি মন ছুঁয়ে যায়। এরপর কিছুক্ষণ আমাদের কথা শোনা এবং আমাদের কথা না শুনতে পাওয়া মানুষজন, আমাদের মতো সেম মানুষের যারা কথা না শুনতে পায় তাদের জন্য মেশিনের ব্যবস্থা করা ছিল। এবং এই সমস্ত অনুষ্ঠানের পরেই শুরু হয়ে যায় অনুষ্ঠান চলাকালীন সত্যি বলতে এখানে মানুষের উৎসাহ, কোলাহল এবং খেলার যে আগ্রহ এবং এই অনুষ্ঠানটি যে কতটা মানুষের মধ্যে কোলাহল তৈরি করেছে সেটা মানুষকে বোঝানোই যায় না, সেটা মানুষকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের মতো সহজ সরলভাবে চলাচল না করতে পারা মানুষদের জন্য এখানে এই জাস্ট আমরা সত্যি একবার আমরা বলেছিলাম আমাদের প্রোগ্রামে, হাওড়া স্টেশনের কাছে যে ব্লগটা আমার চলছিল সেই ব্লগে আমরা বলেছিলাম যে 17ই জানুয়ারি আমরা একটা প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রামে দেয়া হবে হুইল চেয়ার, কানে শুনতে না পাওয়া মানুষের কিছু মেশিন। এবং এখানে আপনি সত্যি বলতে গেলে জাস্ট দেখতে পাবেন ভোলানাথ মহাশয় এখানে নিজে দাঁড়িয়ে থেকে সবটা আয়োজন করেছে এবং উনি নিজে এই রকম দুস্থ মানুষদের হাত ধরে কোন চেয়ারটা ওনাদের পছন্দ এবং কোনটা ওনার ভালো হবে, সুবিধা হবে, সেইটা দেখে ওনাদের এক নতুন পথের উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে আমরা একজন মানুষের থেকে শুনে নেব ওনার বক্তব্য কী এবং ওনার এই চেয়ার পেয়ে বা এই হুইল চেয়ার পেয়ে এবং এইটা চলমান চেয়ার পেয়ে কেমন ওনার দৃশ্যমান হয়েছে তা শুনে নেওয়া যাক ওই রকম এক মানুষের কাছে, জাস্ট ওনার কতটা মানুষেরটা হেল্প হয়েছে এবং কতটা সাহায্য হয়েছে ওনার চলাফেরার ক্ষেত্রে। চলুন ওনার কথাটাই শোনা যায়। জাস্ট এখানে কাকার থেকে নেব যে এটা কেমন লেগেছে। সামনে চলে
রতন ব্যানার্জি। দাদা এইটা পেয়ে তোমার কতটা সাহায্য হয়েছে বলো? ভালো। তাই এনাদের উপলক্ষে কি বলতে চাইবে? দাদার উপলক্ষে কি ভালো কিছু? ভালো, অনেকটা সাহায্য হয়েছে তোমার। ভালো তো? আপনি সাবধানে থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। প্রথম পর্যায়ে দ্বিতীয় খেলা শুরু হবে। আব্বাস ব্রিগেড বনাম এনাদের সাথে কথা বলে যা সত্যি খুব ভালো লাগলো, এবং এনারাও যে ভালো এবং অনেক সাহায্যপূর্ণ হয়েছে। সবকিছু খুব সুন্দরভাবে চললেও দুঃখের বিষয় আমাদের মাঝপথে চলে যেতে হয় ডিউটির কারণে, তবুও থেকে যায় মনের সাথে মানুষজনগুলোর ভালোবাসা। শেষে শুধু একটুকুই বলবো, আপনাদের থেকে অন্য কিচ্ছু চাইছি না, শুধুমাত্র একটু পাশে থাকবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সার্চ করবেন। আর এই সমস্ত কাজগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে, এবং আপনাদের পাশে থাকা আমাদের কাছে অতিরিক্ত পাওনা। আর ভালো লাগলে থেকে অবশ্যই কমেন্ট করবেন। চলুন টাটা।